This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। আবারও গড়পড়া আইটিতে পড়ুয়ার মৃত্যুতে রহস্য, হোস্টেলের ঘর থেকে উদ্ধার পড়ুয়ার ঝুলন্ত দেহ। দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, আবারও আইআইটি খড়গপুরে সেখানে পড়ুয়ার রহস্য মৃত্যু, কি বলা হচ্ছে আর কি জানা যাচ্ছে বিষয়? দেখা এখন অবধি যেটা জানা গেছে, ওশিয়ান ইঞ্জিনিয়ারিং অ্যান্ড নেভাল আর্কিটেকচারের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন এই স্টুডেন্টটি, এবং অনিকেত ওয়ালকার, যার বাড়ি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে, এবং তিনি এখানে পড়াশোনা করতেন এবং যে আচার্য জগদীশ চন্দ্র বোস হোস্টেলেই কিন্তু থাকতেন। গতকাল রাত্রিবেলা যখন তার সহকর্মী বা সহপাঠীরা যখন হোস্টেলের রুম নক করে, তখন তার গেট বা দরজা না খোলাই, তারপর রাত্রিবেলায় কিন্তু আইআইটি কর্তৃপক্ষকে খবর দেওয়া হয় এবং আইআইটি কর্তৃপক্ষ পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে এসে রাত্রেই মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে কি কারণে এই ধরনের মৃত্যু বারে বারে কিছু বলা হচ্ছে? এখন অব্দি বাড়ির তরফ থেকে কিছু জানানো হয়নি, কারণ পুলিশের পক্ষ থেকে তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। বাড়ির লোকজন আসলে তারপরে হয়তো জানা যাবে যে বাড়ির গার্জিয়ানদের মতামত কি, কেন এই ধরনের ঘটনা ঘটছে বারবার, সে নিয়ে হয়তো পরবর্তী ক্ষেত্রে তদন্ত শুরু হবে, যদিও পুলিশ ইতিমধ্যে গোটা বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে। ধন্যবাদ দেবব্রত। সাত সকালে বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বাইক আরোহীর। লেকটাউন ভিআইপি রোডে সার্ভিস লেনে দুর্ঘটনা। বারাসত গড়িয়াগামী এসি 37 রুটের বাসের ধাক্কায় মৃত্যু। লেকটাউন থানার পুলিশ ও ট্রাফিক গার্ড দেহ উদ্ধার করে। সুযোগ বুঝে চম্পট দেয় ঘাতক বাসের চালক। ইতিমধ্যে বাসটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। একটা বাস এসে মেরে দিল বাইকটা কিছুটা রানিং ছিল, বাইকটা হেলমেট পরেছিল মনে হয় একজন ছিল, তারপরে দেখলাম একজন শুধু পড়েছিল, এখানে পুরো স্পট ডেড হয়ে গেছে। কোন বাস মেরেছে? অঘটনের আতঙ্ক মাথায় চলছে ঝুঁকির পারাপার। প্রাণ হাতে করে নদীর দুপারে গাছে দড়ি বেঁধেই চলছে এই যাতায়াত। এমনই দৃশ্য পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের দাঁতপুরে। দেখুন সেই ছবি। 3 দিন আগেই জলের তোড়ে ভেসে যায় বাঁশের সেতু। সমস্যায় 10টি গ্রামের মানুষ। দ্রুত পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। মালদার পাল্লালপুর ক্যাম্প থেকে ঘরছড়াদের ভুল বুঝিয়ে ফিরিয়ে আনার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। রবিবার বেদবোনা গ্রামে ঘরছড়া 8টি পরিবারকে ফিরিয়ে আনে পুলিশ। প্রশাসনের তরফে তাদের বলা হয় ঘর ঠিক করে দেওয়া হয়েছে, কিছু কাজ চলছে, সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে, কিন্তু এখনো কোনো কাজই হয়নি। থাকা খাওয়ারও পরিস্থিতি নেই বলেই অভিযোগ দুর্গতদের। মাত্র 3 বছরের মধ্যে তৈরি রাস্তা বেহাল, উঠে গেছে পিচ, ভরে গিয়েছে খানাখন্দে। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ উপপ্রধানের। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের নওপাড়া থেকে চক বামুনগড়িয়া পর্যন্ত দীর্ঘ 11 কিলোমিটার রাস্তার এমনই বেহাল ছবি। রোজই দুর্ঘটনা ঘটে, অভিযোগ স্থানীয়দের। দ্রুত রাস্তা সংস্কার চাইছেন এলাকাবাসী। অঘটনের আতঙ্ক মাথায় চলছে ঝুঁকির পারাপার। প্রাণ হাতে করে নদীর দুপারে গাছের দড়ি বেঁধেই চলছে যাতায়াত। এমনই দৃশ্য পূর্বস্থলীর 1 নম্বর ব্লকের দাঁতপুরে। দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর 3 দিন আগেই জলের তোড়ে ভেসে যায় এই বাঁশের সেতু। সমস্যায় 10টি গ্রামের মানুষ। দ্রুত পাকা সেতু নির্মাণের দাবি স্থানীয়দের। মাতৃভূমি লোকাল আর শুধু মহিলাদের নয়, আজ থেকে লেডিস স্পেশালি উঠতে পারবেন পুরুষরাও। বড় সিদ্ধান্ত পূর্ব রেলের। আর এর জন্য রেলের তরফে 3টি বগি নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। 4, 5 এবং 6 এই 3টি বগিতে উঠতে পারবেন পুরুষ যাত্রীরা। মাতৃভূমি লোকালের অতিরিক্ত আসন ব্যবহার করে যাত্রীদের যাত্রা আরো স্বচ্ছন্দ করতে এই সিদ্ধান্ত। 30 এপ্রিল অক্ষয় তৃতীয়া, আর এই দিনেই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ওই দিনই মুখ্যমন্ত্রীকে বয়কটের ডাক দিয়ে পথে নামছেন আবার বিরোধী দলনেতা। কাঁথি রেল ময়দানে সনাতনী সম্মেলনের আয়োজন করতে চলেছেন শুভেন্দু অধিকারী। গতকাল কাঁথির সভা থেকে তার হুঙ্কার, অন্তত 1 লক্ষ জমায়েত হবে ওই দিন। সব গ্রাম, সব বুথ থেকে সনাতনীদের হাজির করবেন। তার এই কর্মসূচিতে পুলিশ সহযোগিতা করছে না বলেও অভিযোগ করেন শুভেন্দু অধিকারী। দীঘার জগন্নাথ মন্দির বলছে, আপনি কাগজ দেখেছেন? শ্রী শ্রী জগন্নাথ দেব কালচারাল সেন্টার, সরকারি টাকা বলেই কালচারাল সেন্টার। উদ্বোধনে কয়েক কোটি টাকা ঝাড়বে চোর মমতা। তার যে ভালো মন্দ দেখে দেয়, মূলাটা কলাটা জোগাড় করে দেয়, উজ্জ্বল সিনহা জেনেসিস, তাকে দিয়ে দিয়েছে টেন্ডার। ওই দিন শুভ অক্ষয় তৃতীয়া, কাঁথি রেল স্টেশনের মাঠে, সেখানে আমরা সনাতনী হিন্দু
সম্মেলন করছি, সব বুথ থেকে গ্রাম থেকে হিন্দু আনতে হবে, যত ট্রান্সপোর্ট লাগে আমি দেব। 1 লাখ তো করবই। জালি হিন্দু মমতা ব্যানার্জি যিনি রাম মন্দির উদ্বোধনের দিন কলকাতায় মিছিল করেন, যিনি মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেন, যিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, বয়কট মমতা। চলুন কাঁথি রেল স্টেশনের মাঠ। পুলিশ একটা লম্বা চিঠি পাঠিয়েছে আয়োজকদের, পুলিশ দিতে পারবে না, লাগবে না পুলিশ। বিজেপি নেতার দাদাগিরি, সুদের টাকা আদায়ে জুলুমবাজির অভিযোগ বিজেপি নেতার বিরুদ্ধে। দোকানে চড়াও হয়ে নাবালকের গায়ে ফুটন্ত দুধ ঢেলে দেওয়ার অভিযোগ। পূর্ব বর্ধমানে দেয়ানদিঘি থানার মালটিকা গ্রামের ঘটনা। গুরুতর জখম অবস্থায় বর্ধমান মেডিকেলে ভর্তি নাবালক। সূত্রে খবর, উমাশঙ্কর সাউকে চড়া সুদে টাকা ধার দেন বিজেপি নেতা অমিত মাকড়। অভিযোগ, টাকা আদায় উমাশঙ্করের দোকানে চড়া হয় ওই বিজেপি নেতা আর তার সঙ্গীরা। দোকানে ভাঙচুর চালালে বাধা দেয় উমাশঙ্করের নাবালক পুত্র। অভিযোগ, সেই সময় নাবালকের গায়ে গরম দুধ ঢেলে দেয় বিজেপি নেতা। অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পলাতক বিজেপি নেতা অমিত মাকড়।